ডাক্তার জাহিদ টকশোতে যত গরম কথাই বলুক না কেন, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে? দেয়নি। আনিস আলমগীর যত রকম হাউকাউ করেছে, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে কখনো? দেয়নি। আব্দুল তুষার, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে কখনো? ভারত, আওয়ামী লীগ? না, দেয়নি। মঞ্জুর আলম পান্না, তাকে কেউ কখনো হত্যার হুমকি দিয়েছে? ভারত, আওয়ামী লীগ বা কোনো সন্ত্রাসী? না, দেয়নি। কারণ কি? সন্ত্রাসীরা তাদের কথাবার্তায় সেভ মনে করে, আওয়ামী লীগ বা ভারত তাদের কথাবার্তায় নিজেদেরকে সেফ ভাবে। যত হামলা হুমকি সব কিছু আসে দেশপ্রেমিকদের উপরে। হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলার আগে হাদিকে যেই ভাষায় গালাগালি করেছে, বিশেষ করে আনিস আলমগীর সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দিছে, শাহেদ আলম ডেভিল বলে গালি দিয়েছে। মরতে হয় কেন আমাদেরই? অথচ এই ডাক্তার জাহেদকে একটা গালি দিলে তারা টকশোতে এসে এটা এরকম ভাবে চাউর করে যে তাদেরকে ইসলামপন্থীরা গালি দিয়েছে। গালি দেয়া যত মাপের বড় অপরাধ, একজনকে গুলি করা, হত্যা করার উদ্দেশ্যে, সেটাকে তারা এত অপরাধ মনে করে না। তাদেরকে একটা কুকুর মারা যাওয়া, ঈশ্বর দিতে কুকুর, 8টা কুকুরের জন্য কি করলো বাংলাদেশের মিডিয়া? সীমান্তে মানুষ মেরে ফেললো, হাদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঠিয়ে দিল, সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। তো আওয়ামী লীগ এবং ভারত বা দেশীয় সন্ত্রাসীরা যেভাবে আগাচ্ছে, তাতে আমাদের একটু সতর্ক থাকা উচিত। এই সতর্ক বার্তাটা দিয়েছেন ইলিয়াস হোসাইন। তো যারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবেন, অথবা আপনার আশেপাশে কেউ যদি এমন গুরুত্বপূর্ণ লোক থেকে থাকে, তাদের নিরাপত্তার জন্য আপনারা এটা শুনতে পারেন। ভারত বিরোধী যোদ্ধারা একটু সাবধানে চলাফেরা করবেন, কখনোই একা চলাফেরা করবেন না। রাতে বাইরে যাবেন না, চারপাশে চোখ কান খোলা রাখুন। মাস্ক পরা কাউকে দেখলে সতর্ক থাকুন, বাইরে বের হলে সামনে পেছনে সহকর্মীদের রাখুন। এখানে আরেকটা কথা বলি, আপনি দেখেন হাদিকে ডালটন হত্যার লিস্ট করছে, ফেসবুকে দিয়েছে ওপেনে। আনিস আলমগীর হাদির গুলি খাওয়ার পর আনিস আলমগীর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে নেহেরি খাচ্ছে, আর বলছে ছেলেটার দোষ আছে, ছেলেটা খুব বোকা। মানে ওসমান হাদিকে বলছে, এখন দোষ চাপাচ্ছে ছাত্রলীগের উপরে, এইভাবে বলছে। ছাত্রলীগের উপরে দোষ চাপায় নাই, যাকে খুঁজে বের করছে সে ছাত্রলীগ। দেখেন এরপরে তারা গল্প ফাঁদলো কি, খুনি হত্যার উদ্দেশ্যে যাকে পাঠানো হয়েছে তাকে সে সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে, অর্থাৎ তাকে যেন আর না খোঁজা হয়। বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য নিয়োজিত ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত ওয়াকার, এটা নিয়ে তার কোনো রাও আছে? কোনো কথা নাই। ওয়াকারকে আমি সন্দেহ করি, সন্দেহ করা কি অপরাধ? আমি সন্দেহ তারিখে রাখি তাকে। 5 তারিখের আগে আওয়ামী লীগ করতো এমন কাউকে দলে ঢোকাবেন না। আওয়ামী লীগ যত বিশ্বস্ত হোক, ভালো বন্ধু হোক, তাকে বিশ্বাস করা যায় না। ফাইনালি সে আপনার ক্ষতি করেই যাবে। আপনার যত দেরি হবে ক্ষতি করতে, বুঝতে পারবেন আপনার ক্ষতির মাত্রা বাড়তেছে, শেকড় গজাচ্ছে সে। যেই লেভেলের হোক, যত সতী হোক, যত নামাজি হোক, পরের দিন কোথায় যাবেন আগে দিন কাউকে বলবেন না। বাইরে গিয়ে যেহেতু মানুষের সাথে হাত মেলাতে হয়, সবসময় গ্লাভস পরুন। আচ্ছা, আরেকটি কথা এখানে,
এই যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বিভিন্ন দলে এখন ঢুকতেছে না, কিছু লোক জামায়াতে ঢুকতেছে, কিছু লোক বিএনপিতে ঢুকতেছে, কিছু লোক এনসিপিতে ঢুকতেছে, এরা সবাই আপনার ক্ষতি করেই যেতে পারে। নির্দিষ্ট বাসায় প্রতিদিন না থাকাই ভালো। আওয়ামী লীগ, ভারত, সেই সাথে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার একটি অংশ যুদ্ধে নেমেছে। এটাকে সহজভাবে নিলে আরও সহযোদ্ধা হারিয়ে যেতে পারে। কি বলা হয়েছে? বাংলাদেশেরও একটি গোয়েন্দা সংস্থার একটি অংশ এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। সতর্ক থাকুন, তবে ভয়ের কিছু নেই। ওরা 1971 সালের 14 ডিসেম্বর থেকে এদেশে বুদ্ধিজীবী হত্যা শুরু করেছে। এরপর জিয়াউর রহমান সহ অনেক ভারত বিরোধী দেশপ্রেমিককে হত্যা করেছে। ভারত সেই মিশন এখনও চালু আছে। এদেশের আওয়ামী দেশ বিরোধী ছাড়া সকলেই ভারত বিরোধী। শেষ ব্যক্তি পর্যন্ত চালিয়ে যাবে দেশ বাঁচানোর এই যুদ্ধ ইনশাল্লাহ। আজ কথিত বিজয় দিবস। আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন, আওয়ামী লীগের এই বিজয় দিবস আমাদেরকে আসলে কি দিয়েছে? আমরা কি পেয়েছি সাদা চোখে? জুলাইয়ে 1400 হত্যা, আরো বেশি, যেটা জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400 যাদের পরিচয় পেয়েছে, নাম পরিচয়। কিন্তু এমনিতে তো প্রায় 5000-5000-এর কাছাকাছি। এই মুক্তিযুদ্ধ কথিত মুক্তিযুদ্ধ মানে হলো মিথ্যাচার। তাদের এটা নিয়ে কথা বলা যাবে না। 30 লাখ এটা বলতেই হবে, 2 লাখ নারী ইজ্জত হারিয়েছে এটা বলতেই হবে, শেখ মুজিব অবিসংবাদিত নেতা এটা বলতেই হবে, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এটা একটা ব্লাসফেমি আইনের মতো হয়ে গেছে। এটা একটা স্বৈরাচারী না যে এটা বলা যাবে, আর শেখ মুজিবের সমালোচনা করা যাবে না। হায় হায়, তাদের মুক্তিযুদ্ধের মৃত্যুর কোনো তালিকা নেই, এটা নিয়ে কথা বলা যাবে না। সেই কথিত বিজয় দিবসের শুভেচ্ছা যারা এটাকে মানে, এই বিজয় দিবস আসলে এইভাবে থাকবে না যদি এটাকে আপনি কল্যাণকামী না করেন। বাংলাদেশের বিজয় বাংলাদেশের মানুষের জন্য মানবিক না, কল্যাণকামী না। বিজয়ের পরে দুর্ভিক্ষ হয়েছে, 43,000 ধর্ষণ হয়েছে, জাসদের 22,000-কে হত্যা করা হয়েছে, 13,000 আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। এ হলো তাদের বিজয়ের অর্জন, সিমট্রম। আর প্রায় 3 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। গুম খুন আর তো শেষ নাই। শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।